আমার মায়ের মৃত্যুর 4 ঘন্টা পর আমার বাবা এক যুবতীকে বিয়ে করে আমাদের বাড়িতে আনলেন। আর হ্যাঁ, আমি তাকে খুন করেছিলাম। পুলিশ অফিসার সাজিদ অবাক হয়ে বিছানার সামনে পড়ে থাকা মেয়েটির দিকে তাকালো। আজ অবধি এত সহজভাবে কেউ নিজের দোষ নিজে স্বীকার করেনি। তারপর পুলিশ অফিসার সাজিদ মেয়েটিকে জিজ্ঞাসা করলো, মিস চারুলতা, আপনি কেন তাকে মারলেন? চারুলতা বলতে শুরু করলো, সে আমাকে আমার স্বামীর কাছে বিক্রি করে দিয়েছিল, তাই তাকে মেরেছি। তোমাকে তোমার স্বামীর কাছে বিক্রি করেছিল? 1 লাখ টাকার বিনিময়ে সে আমাকে বিক্রি করে দেয় আমার স্বামীর কাছে। স্বামীর কাছে আপনাকে কিভাবে বিক্রি করা হয়? চারুলতা এই প্রশ্নের কোনো উত্তর দিল না। পুলিশ অফিসার সাজিদের দিকে তাকিয়ে একটি রহস্যময় হাসি দিল চারুলতা। তাহলে আপনার স্বামী ও তার বন্ধুকে আপনিই মেরেছিলেন? হ্যাঁ, তাদেরকেও আমিই মেরেছি। আপনার বাবার খুনিও তাহলে আপনি? আমি ঠিকই বললাম, তাই না? হ্যাঁ, আমি তাকে মেরেছি। আপনার বাসমতে পুলিশ অফিসার হোসেনকেও আপনিই মেরেছেন? হ্যাঁ। তাহলে মিস চারুলতা, আপনি একইভাবে 5টা খুন করেছেন, কিন্তু কেন? চারুলতা এবারও চুপ করে রইল। তার ঠোঁটে ঝুলে আছে সেই রহস্যময় হাসি। পুলিশ অফিসার সাজিদ চারুলতাকে বন্দি কারাগার থেকে বের করে আনলো। নিজের ডেস্কে বসে 1 গ্লাস পানি এক চুমুকে শেষ করলেন পুলিশ অফিসার সাজিদ। এমন রহস্যময় মেয়ে আজ অবধি দেখেনি সাজিদ। 7 দিন আগে মেয়েটি নিজে থেকে থানায় ধরা দিল। তার শরীরে পরানো ছিল এক লাল রক্তের শাড়ি, হাতে মুখে লেগেছিল শুকনা রক্ত। পুলিশ অফিসার সাজিদ ঠিকই তার সামনে মুখোমুখি চেয়ারটার মধ্যে বসে বললেন, আমি মোট 5টা খুন করেছি, আরও একটা করব। তবে সে কে আমি জানি না। আপনারা কি আমায় সাহায্য করবেন পরবর্তী খুনটা করতে? সে এমনভাবে বলে উঠল যেন পুলিশ অফিসাররা বাধ্য খুন করার ব্যক্তির সন্ধান দিতে। সাজিদ অনেকক্ষণ চুপ থাকার পর বললেন, কে আপনি? আর আপনার এই অবস্থা কেন? আমি চারুলতা, আর কিছুক্ষণ আগেই আমার বাবাকে আমি হত্যা করছি। কিন্তু কেন? আমি 5 জনকে খুন করেছি, আরও একজনকে খুন করব। তার সন্ধান দিবেন আমাকে আপনি? তরুণ পুলিশ অফিসার সাজিদ প্রথমে ভেবেছিল তার মাথায় কোনো সমস্যা আছে, কিংবা হয়তো সে মানসিক ভারসাম্যহীন সাইকো। তবে তার মেডিকেল রিপোর্ট প্রমাণ করছে সে একজন সুস্থ মানুষ। সেদিন সাজিদ তাকে আবার রকাবের ভিতরে রেখে দেয়। তারপর থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে, তবে সে চুপ। সে শুধু ততটুকুই কথা বলে যতটুকু তার ইচ্ছা হয়। তার বিরুদ্ধে রিপোর্ট করেছে থানায় সাজিদ, কিন্তু এখনও 5টি লাশের কোনো একটি সন্ধান পাওয়া যায়নি। এমনকি হত্যার কারণ কী ছিল এখনও অবধি কেউ জানে না। পুলিশ অফিসারের সাজিদের ভাবনা কাটল তার ফোনের আওয়াজে। স্ক্রিনে ভেসে উঠল পুতুলের মতন মিষ্টি একটি চেহারা। কী করো পাপা? এই তো মা, কাজ করছি। তোমার কি কিছু লাগবে? এই তো মা, কাজ করছি। তোমার কিছু লাগবে? আমার একটা পুতুল লাগবে। কিন্তু মা, এমন পুতুল তো তোমার কাছে প্রায় 10টার মতন আছে। না 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 না, আমার আরও একটা নতুন চাই। শান্ত ভাইয়া নতুন একটা পুতুল কিনেছে আজ, আমারও একটা চাই। আচ্ছা মা, আমি আশিওয়ালা নিয়ে আসবো। তুমি লক্ষ্মী মেয়ের মতন থাকবে। দাদির খেয়াল রেখো। দাদি এত বড়, আমি কিভাবে দাদির খেয়াল রাখবো? দাদিই তো আমার খেয়াল রাখে। আচ্ছা মা, আমি এখন কলটা রাখি, ভীষণ বিজি আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। এই গল্পটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করুন। আমি পার্ট 2 খুব শীঘ্রই নিয়ে আসবো। টাটা, বাই বাই।